দিনেই হয়ে গেছে ব্লকবাস্টার মারি। বুঝতে পারছেন আপনারা? একেবারে খপাখপ খপাখপ 17 দিনে ব্লকবাস্টার। 17 দিনেই হয়ে গেছে ব্লকবাস্টার। তাহলে 25 দিনের মাথায় কিন্তু আসতে পারে ইন্ডাস্ট্রি হিটের ঘোষণা। আবারও বলছি, 17 দিনে কিন্তু সুপার ডুপার ব্লকবাস্টার, সিঙ্গেল স্ক্রিন থেকে ধরে মাল্টিপ্লেক্স সকল জায়গায় 17 দিন একদম টানা সকাল থেকে সন্ধ্যা হাউসফুল গিয়েছে। এখন সেটা ইন্ডাস্ট্রি হিটের পথে হাঁটছে। মায় বানায় পুঁতে বেঁচে গালাগালি করবেন, সত্যি কথা বলতে পারতেন। মায় বানায় পুঁতে বেঁচে নাকি ইন্ডাস্ট্রি হিট? ইন্ডাস্ট্রি হিটের সংজ্ঞাটা কি আসলে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? মানে 17 দিনের ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিটের পথে হাঁটতেছে, ফাইন। কিন্তু ইন্ডাস্ট্রি হিটটা হচ্ছে কোন দিক দিয়ে? মানে ব্লকবাস্টার হচ্ছে, ঠিক আছে, আপনারা বুকিং হচ্ছে রেন্টাল মেন্টাল ভবিষ্যৎ যেটা থাকে আপনারা নিয়ে নিয়েছেন আপনারা সিনেমার থেকে। আপনারা যে সিনেমা বানান 2 কোটি টাকা 4 কোটি টাকা তুলে ফেলাইছেন, ফাইন, এটা হতে পারে ব্লকবাস্টার। বাট ইন্ডাস্ট্রি হিটের সংজ্ঞাটা আসলে কি? ইন্ডাস্ট্রি হিট মিন কি আসলে? আপনি প্রিয়তমা করেছেন, প্রিয়তমার রেকর্ড ভেঙেছেন, প্রিয়তমা বেদর মেজোসনার রেকর্ড ভেঙে দিয়েছে, সেই ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে। দেন প্রিয়তমার রেকর্ডটা হচ্ছে তুফান ভেঙে দিয়েছে, ইন্ডাস্ট্রি হিট হয়ে গিয়েছে। তো তুফানের রেকর্ডটা আবার বরবাদ ভেঙে দিয়েছে, সেটা ইন্ডাস্ট্রি হিট হয়েছে। তো বরবাদের রেকর্ডটা কে ভাঙতে পারলো? আপনি ভাঙতে পারবেন না তো? দিস ইজ পসিবল? সম্ভব সেটা? টানা 1 মাস বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের ক্যাপিটাল সিটির সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স পর্যন্ত কিন্তু হাউসফুল গিয়েছে বরবাদ। So, এই জায়গায় চাপাবাজিটা মাইরেন না অন্তত, মাইরেন না কিন্তু। নবাবপুরে বেচে নাকি? নবাবপুরে পাওয়া যায় ইন্ডাস্ট্রি হিটের তকমাটা? মানে মায়া বানায় পুঁতে বেশের মতো অবস্থা। এগুলো কইরা মানে ইন্ডাস্ট্রির 12টা বাজার না, মানে চাপা মারার একটা কি থাকে, লেভেল থাকে। আপনারা অন্য লেভেলে চাপা মারতেছেন, মানে এক্সট্রিম লেভেলে চাপাবাজি থাকে। ওসব ব্লকবাস্টার মানে ইন্ডাস্ট্রি ধরতেই পারেন যদি এটা হয়ে থাকে 2-2.5 কোটি টাকার সিনেমা। বাট আমার তো মেকিং থেকে মনে হয় না 2-2.5 কোটি টাকার সিনেমা, অনেক বড় বাজেটের সিনেমা মনে হয়েছে। তাহলে আপনারা ইন্ডাস্ট্রি হিট কিভাবে বলতে পারেন? অবশ্য বলতেই পারেন, বাস্তববাদী লোক কিছু বললেই কি আর না বলে কি সেটা আপনার কিছু যায় আসে না। বাট দিন শেষে আপনারা ইন্ডাস্ট্রি হিটের পথে হাঁটতেছেন। তো আমার খুব মানে একটা গান মনে পড়তেছে, একটা গান। আমি জানি অনেক সাকিবিয়ানরা বিরক্ত হচ্ছেন যে কেন হচ্ছে আমি ওই সিনেমাটার বিপক্ষে কথা বলতেছি। ভাই, সত্যকে সত্যটা বলতে দিবেন, তাহলে অনেক কিছু পাবেন। বাট আমাকে গালি দেন, অসুবিধা নাই। বাট আমাকে আটকে দিবেন, থামিয়ে দিবেন, তাহলে কিন্তু না অনেক কিছু পাবেন না। আমি যদি বন্ধ হয়ে যায় তাহলে অনেকই বন্ধ হয়ে যাবে, সত্য কথা বলতে। যাই হোক, সেই গানটা বলি। আর যাব না বেগুন তুলিতে, সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি, বেগুনওয়ালায় হাতে নাতে নিল আমায় কি ধরি। ধৈর্য নিয়ে কি করলো সেটা তো বুঝতেই পারছেন। বাদ বাকি লাইন আবার দিকে আর নাই বাজাই, খুব অশ্লীল আছে ওদিকে, বড় জোর আছে। তো এখন এই যে সংজ্ঞাটা, আমাকে সংজ্ঞাটা বুঝাই দিতে হবে। ইন্ডাস্ট্রি হিটের সংজ্ঞাটা কি আসলে? ইন্ডাস্ট্রি হিট কি? আমার কথা হচ্ছে, যেই প্রজেক্টটা, যেই কন্টেন্টটা হচ্ছে কিনা 6 দিনের মাথায় সিঙ্গেল স্ক্রিন থেকে নেমে যায়, সেইটা কিভাবে ব্লকবাস্টার হয়, সেটা কিভাবে ইন্ডাস্ট্রি হিটের পথে যায়, এটা আমার খুব জানার ইচ্ছা আসলে। আমি জানতে চাই। 13 দিনের জন্য, এই 2 সপ্তাহের জন্য হচ্ছে একটা সিনেমা রেন্টাল হয়, ফিক্সড যে রেন্টালগুলো হয় 2 সপ্তাহে 2 লাখ 2.5 লাখ 1.5 লাখ 5 লাখ যে যা দিন একটু 2 সপ্তাহের মধ্যে সেটাকে প্রডিউসারও কিছু পাবে না, ডিরেক্ট মানে হল মালিকও কিছু পাবে না, ডিরেক্ট এটা হচ্ছে মানে সমান সমান। বাট একটা ব্যক্তি 1 লাখ টাকা দিয়ে হোক আর 1.5 লাখ টাকা দিক, সে টাকার তার কি টাকার মায়া নাই? সে আপনার সিনেমাটাকে 6 দিনের মাথায় নামাই দিল, মানে কি? তাও শাকিব খানের সিনেমা। শাকিব খানের পুরোনো সিনেমা লাগালে তো এখন অনেক দর্শক গেছে সিনেমা হলে। তাহলে আপনি কি এমন বানায় ফেলেছেন যে ইন্ডাস্ট্রি হিট করতে দিতেছেন, অথচ হলে দর্শক নেই? হচ্ছেটা কি আসলে? যাই হোক, সেদিকে যাওয়ার কিংবা কিছু বলার উদ্দেশ্য আমার নেই, কারণ বললেই হচ্ছে আবার নতুন পেজ খাইয়া দিবে। বড় বড় পেজগুলো তো খাইয়া দিছে ওনারা, চ্যানেল উড়াই দিবে। অনেক পাওয়ার ভাই, যে সোশ্যাল মিডিয়াতে অনেক পাওয়ার। ঠিক আছে, তো যাই হোক, আমরাও চাই ইন্ডাস্ট্রি হিটের সংজ্ঞাটা কি জানতে। আমার সাথে নিশ্চয়ই অনেক সাকিবিয়ানরা একমত হবেন যে ইন্ডাস্ট্রি হিট আসলে কি, এই সংজ্ঞাটাকে আমাদেরকে জানতে হবে।
আমাদেরকে বুঝতে হবে, দেন তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রি হিট বলতে হবে। মানে মুখ দিয়া যা আইলো তাই করে দিলাম ইন্ডাস্ট্রি হিট। ইন্ডাস্ট্রি হিট আসলে কি রে ভাই, সংজ্ঞাটা কি আসলে? যাই হোক, সেই সংজ্ঞায় না হয় আরেকদিন যাব। আপাতত ভালো থাকবেন। আমার প্রশ্নগুলোর উত্তর যদি আপনাদের জানা থাকে দিয়ে যাবেন। ইন্ডাস্ট্রি হিট মিন কি আসলে, সংজ্ঞাটা কি সেটা দিবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। শাকিব খানের আপডেট পেতে সঙ্গেই থাকবেন। চাপাবাজদের না, চাপাবাজ রিলেটেড যারা আসবে এদেরকে আমি ধুয়ে দিব ভাই, সোজা হিসাব। সে এখন যেই হোক না কেন তাদেরকে গণার সময় আমার নাই, কারণ আমি অ্যাজ এ একজন অডিয়েন্স, মানে আমার ব্যক্তিগত কথা বলার রাইট আছে। আপনার কন্টেন্ট ভালো না বাজে সেটা বলার রাইটস কিন্তু আমার আছে। সো আমি বারবার বলি আমি কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটার না। আমার কথাগুলো উন্মোচন করার জন্য, আমার ক্ষোভটাকে ঝাড়ার জন্য আমি আমার চ্যানেল পেজ খুলে বসছি। বাট এটার উপরে কিন্তু শকুনের বাচ্চাদের নজর আছে। অনেক বড় বড় পেজ তারা খেয়ে দিচ্ছে একের পর এক। বাট আমি হেরে যাই না, আমি যাবই না, আমি থাকবো লাইনে। দেখি ওরা কটা পেজ খাইতে পারে। অলরেডি তো পুরো কটা, একটা দুইটা তিনটা চারটা পেজ খাইছি বড় বড়। দুইটা খাইছি বড় আর দুইটা ছোট ছোট খাইছি। বড় বলতে একটা 1,40,000 ছিল, একটা 2,56,000 ছিল, আর একটা ছিল হচ্ছে 33,000, আর একটা ছিল হচ্ছে 31,000। তো কি হয়েছে, খাইতেছেন খান। আমি আমি আসবো, আমি থাকবো, আমি থাকবো মাঠে। যাই হোক, সাকিবিয়ানরা ভালো থাকবেন। আমি আবারও বলছি, কোনো সাকিবিয়ানদেরকে আঘাত করে কিন্তু আমি কথাগুলো বলি নাই। কাদেরকে আঘাত করে বলছে নিশ্চয়ই আপনারা জানেন। সো তাদের নাম নিলেও স্ট্রাইক খাইতে পারি, তো সেই জন্য নিলাম না, তাদের কন্টেন্টের নামও নিলাম না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।